মর্নিং বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। সকাল টাইমটা যতক্ষণ তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি ততক্ষণ কিন্তু আমি বেশ ভালোই ছিলাম। তারপরে কী এমন ঘটনা ঘটলো যে মনটা আমার খারাপ হয়ে গেল, চলো একটু পরেই জানতে পারবে তোমরা। তো আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে মশলাটা বেটে নিচ্ছি, আর তারপরেই হবে এক বিশাল কাণ্ড। সেই কাণ্ডটা তোমাদের সাথে শেয়ার করব। তো মশলাটা এখানে বাটছি, আমি এখানে সর্ষে বাটছি। শুক্তো হবে, সেই জন্য শুক্তোর জন্য সব উপকরণ আমি কেটে নিয়েছি। তারপর ভাবলাম যে না, আগে মশলাটা বেটে নিই, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তো যে ধামাকাদার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমার আজকে গ্যাসটা রান্না করতে করতে শেষ হয়ে গেল। মানে মশলাটা যতক্ষণ বাটছিলাম তারপরেই জানতে পারলাম কথাটা। তারপরে তোমাদের সাথে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন তোমাদেরকে বলছি। আমি কিন্তু সকালবেলায় তো জানতাম না শেষ হয়ে যাবে। আর যখন আমি সকাল থেকে উঠে ভিডিওটা শুরু করি বেশ আনন্দেই ছিলাম, আমেজেই ছিলাম। কিন্তু যখন আমার গ্যাসটা শেষ হয়ে গেল আমার মাথায় হাত একেবারে। আমার তো একটাই সিলিন্ডার, কী করব? এবার তো আমাকে রান্না করে যেতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের ছেলে, ওরা তো একা একাই কিছু করতে পারবে না, আর গ্যাস না থাকলে তো আরও কিচ্ছুই করতে পারবে না। সেই জন্য এই কাকিমাটা সকালে ফুল নিতে এসেছিল আমাদের বাড়ি। তো দেখেই বললো, বৌমা তুমি উনুন ধরাতে পারছো না, তো চলো আমি উনুনটা ধরিয়ে দিই। তো উনুনটাও ভিজেছিল, কাঠও ভিজেছিল, কয়লাও ভিজেছিল, সেই জন্য উনুনটা না আমার ধরেনি। তো আর কি করব, আমার রান্নাটাও আজকে হলো না। মানে গ্যাসে আমার ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে সবজিটা মানে অর্ধেক ফুটে মানে রাখা হয়ে গেছিলো, খুব ভালো করে সেদ্ধও হয়নি। তো সেই আমি আজকে রেখে দিয়ে চলে গেলাম। কী করব, আমাকে যেতেই হবে। আর এত পরিমাণে দেরি হয়ে গেছে আজকে আমার। আজ আমাকে 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে আমার বাড়িতেই বেজে গেছে প্রায় 7:30। তো আমি ফিরবো কী করে, মানে যাবো কী করে, সেই চিন্তা করছি। তো রান্না ছাড়াও বাড়ির টুকিটাকি আরও অনেক কাজই আছে, তো সেগুলো আমি করতে চলে এসেছি। টুকিটাকি কাজ বলতে যে কালকের কাপড়কে যে কাচা হয়েছিল সেই কাপড়গুলো শুকোয়নি, সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর এমনি সব কাজ আমার হয়ে গেছে, ঠাকুরের পুজো সব কাজ হয়ে গেছে। শুধু ভাবছিলাম যে রান্নাটা করেই এবার বেরোবো, কিন্তু তার মাঝেই হলো এরকম অবস্থা। 7:30 তো বেজে গেল, এখানে আমার 8টার মধ্যে পৌঁছতে হবে। তো কিচ্ছু করার নেই, আর দেরি হয়ে গেল। আর আজকে হয়তো বকুনি নির্ঘাত আছে। পরের আন্ডারে যখন কাজ করি তখন তো আমাকে একটু বকুনি খেতেই হবে। নিজস্ব তো কাজ নয় এগুলো, যে নিজস্ব কাজ নিজে যখন মন মর্জি মতো কাজটা করব, মন মর্জি মতো ফেলে রাখবো, সেটা তো চলবে না। তো একটু আজ বকুনি খেতেই হবে, কারণ আমার বাড়ির এরকম পরিস্থিতি না হলে আমি চট করে সহজে লেট করি না। তো আশা করছি যেখানে কাজে যাব সেখানেও মানুষজন সব বুঝবে। তো দেখো, আমি কিন্তু সকালেই চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপরে আমি ঠাকুরের পুজোটা সেরে নিয়েছিলাম। কিন্তু আমার এই যে মন্দিরগুলোতে না ধূপ দেখানো বাকি ছিল। তো পুজোটা সারা হয়ে গেছে আর ধূপ দেখানো বাকি আছে। তোমরা জানলে বলবে। না, আমি একবার মানে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিই, তারপরে আবার ধূপ নিয়ে না সব ঠাকুরকে, তুলসী মন্দিরে সব জায়গায় আমি পরিক্রমা করে বেড়াই। তো সেজন্য সেটা আজকে আর হয়নি, শুধু ঠাকুরের মন্দিরে ধূপটা আর প্রদীপটা দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমি কিন্তু কাজেও চলে গেছিলাম, কাজের থেকে ফিরেও চলে এসেছি। আর এই সন্ধ্যাবেলায় দেখো চা করে নিয়েছি তোমার দাদাভাইয়ের আর আমার। তো আমি কতটুকু পরিমাণে চা নিয়েছি তোমরা দেখলে, কারণ আমি চা না খেয়ে খেয়ে না চা খাওয়ার অভ্যাসটাই আমার চলে গেছে। তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই, আজ আর রুটি খাবে না, ও তো শুধু চাই খাবে। তো সেই জন্য চাটা ওকে দিয়ে দিলাম, আর এখানে আমি রুটি করতে চলে এসেছি। তো গ্যাসটা নিয়ে চলে এসেছে ওরা 4টের সময়। আজকে বলছিল গ্যাস দেবো না, কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছে। বাড়ির অবস্থাটা, পরিস্থিতিটা বলে তবে নিয়ে এসেছে, তবেই দিয়ে দিয়েছে। নাহলে কিন্তু ওরা 24 ঘন্টার কম কিন্তু এখন গ্যাস দেয় না। তো যাই হোক, গ্যাসটা এনে আমার ভালোই হয়েছে সুবিধে, কারণ সকাল থেকে সব না খাওয়ার মতনই হয়ে আছে। আর আমি এখানে রুটি আর কুমড়োর সবজি বানাচ্ছি। তো ভাত আর করব না, দিনের যে মানে আধ সেদ্ধ ভাত আছে সেগুলোই একটুখানি মানে গরম করে দেব। আর সবজি আর কিচ্ছু হবে না, মানে এই দিয়ে আজকের রাতটা চলে যাবে। কাল সকালে দেখব আবার কি হয়। আর এদিকে দেখো আমার কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বাসনপত্র এগুলো রাখা ছিল। মানে প্রতিদিন যে কাজকর্মগুলো আমি করে থাকি আসলে এসে পড়ে, সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বাসনপত্র বললাম যে যে গুছিয়ে রেখেছি, আর
গুছিয়ে না রাখলে সেই পরিমাণে বাসন মানে ঝুড়িতে হয়ে যায়, আর তখন খুঁজেই পাওয়া যায় না কোনটা কোন জায়গায় রেখেছি, মানে ঠিক বুঝতেই পারি না। এদিকে দেখো দোকানের জন্য পেপসি রাখা হয়ে গেছে ফ্রিজে। তো পেপসি আমি রেখে দিলাম, কারণ সকাল থেকে হবে পেপসি বিক্রি, সেজন্য ফ্রিজে রেখে ফ্রিজের সুইচটা অন করে দিলাম, কারণ আমি খুব সুইচ দিতে ভুলে যাই, সেজন্য তোমাদের দাদাভাই আগে থেকে সাবধান করে দিয়েছিল। আর এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই গান করছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু তবু